আপনি যেই রাজনীতিই করেন না কেন, আপনার প্রথম দেখতে হবে আমার নেতার সাথে কোরআনের মিল আছে কিনা, আমার নেতার আদর্শের সাথে কোরআনের মিল আছে কিনা, আমার নেতার সম্পর্কের সাথে আমার কোরআনের মিল আছে কিনা, আমার নেতা কোরআনের কথা বলে নাকি কোরআনের বিরুদ্ধে চলে করে কথা আপনাকে দেখতে হবে। হে মুসলমান, কোরআনের কথা মানে না, কোরআনের কথা বলে না, রাসূলের আদর্শ ব্যক্তি করে না, সেই নেতার যদি অনুসরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নেতার সাথে আপনার ব্যবস্থা করে দিবে। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যারা এই দুনিয়ার মধ্যে যে সমস্ত ব্যক্তিদের সাথে চলাফেরা করবে, উঠা বসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের ব্যবস্থা করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত নেতা নেত্রীর থেকে হেফাজত করুক যাদের ভিতরে কোরআনের আদর্শ নেই। বলেন আমিন। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আজ এই বাংলার জমি 90% মুসলমানের জমিনে, 50% আলেম ওলামার জমিনে, শাহজালাল শাহপুরানের জমিনে আজও কিছু নাস্তিক মুরতাদ বেঈমানেরা কোরআনকে অবমাননা করে যাচ্ছে, রাসূলকে তারা অবমাননা করে যাচ্ছে, ইসলাম সম্বন্ধে তারা বিভিন্ন রকম কটূক্তি করতেছে। কিন্তু আমাদের দেশের যারা দায়িত্বশীল সরকারগণ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন, আমাদের মুসলমান জাতি আজ আমাদের কোনো রক্তের মধ্যে কোনো তাপ নাই। আর বেআইনি ভাবেও যদি অন্য কোনো ব্যক্তির জমিন নিয়ে নেই, তারপরেও যদি সে আইন সে পাবে, সেটাও যদি আমার শক্তি থাকে তাকে না দেওয়ার চেষ্টা করি যতক্ষণ আমার শরীরে রক্ত থাকে। কথা বলি ঠিক না? ঠিক। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, কোরআনকে যারা অবমাননা করবে তার বিরুদ্ধে যদি তুমি না লড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন অন্ধ করে ছাড়বো, অন্ধ করে তুলবো। আমার প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন ইহুদি হিন্দু অপূর্ব বাল এক যুবক, সে কোরআনুল কারীম সে পায়ের নিচে ফেলায় কোরআনুল কারীমকে সে পিছেছে। বলি নাউজুবিল্লাহ। এমন অবস্থাতে আমাদের দেশের পুলিশ বাহিনী, কলেজ যারা কোরআন প্রেমিক মুসলিম তাওহীদ জনতা, মুসলমান ভাইয়েরা যারা ছিল, যুবকরা ছিল, শিক্ষার্থীরা যারা ছিল, তারা তাকে গণপিটন দিচ্ছিল। ইতিমধ্যে এই সমস্ত নাস্তিক মুরতাদ এই পুলিশ বাহিনী তাদেরকে নিয়ে তার সেই অপূর্ব পালকে সে রক্ষা করে। আমাদের প্রশ্ন হলো, এই 90% মুসলমানের জমিনে একজন ইহুদি, একজন হিন্দু আমাদের কোরআনকে অবমাননা করার পরে সে কোরআনকে পায়ের নিচে পিষে তাকে আবার হেফাজত করা হয়, তাকে সেফটি করা হয়, আবার পরে বলা হয় সে একজন, তার মাথায় সমস্যা, সে মানসিক রোগী। আমাদের প্রশ্ন হলো, একজন মানসিক রোগী যদি হয়ে থাকে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় কিভাবে? কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমাদের মুসলমানদের দাবি, মুসলমান তাওহীদ জনতার কথা, এই বাংলার জমিনে 90% মুসলমানের জমিনে, শাহজালাল শাহপুরানের জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা করবে, রাসূলের বিরুদ্ধে যারা করবে, ইসলাম সম্বন্ধে যারা বিরুদ্ধে করবে, কোরআনের পায়ে আঘাত করে, কোরআনের গায়ে তারা পাও দিয়ে পিষে, তার শরীরে তার পাও থাকে কি করে বলেন ঠিক না? ঠিক। ওই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জমিনের মধ্যে আমরা আমাদের এই জুমার বয়ান থেকে আমরা এতটুকু দেশের ডক্টর ইউনূস সাহেবকে বলে দিতে চাই, এবং যারা সেনাবাহিনী সব প্রধান সহ যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, তাদেরকে আমরা পরিষ্কার কথা বলে দিতে চাই, এই মুসলমানদের জমিনের মধ্যে শাহজালাল শাহপুরান উলামায়ে কিরাম হাফেজ আলেমদের ভরা এই জমিনের মধ্যে যারা কোরআন এবং কোরআনকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে আমরা এই জমিনের মধ্যে দেখতে চাই না। তাদের একটাই শাস্তির দাবি আমরা তুলতে চাই, তার মৃত্যুদণ্ড আমরা চাই। আমরা মৃত্যুদণ্ড চাই। যে ব্যক্তি ইসলামকে হাত বানাবে, তার হাত আমরা তার দেহের সাথে থাকতে চাই না। এই জন্য আমার মুসলমান বাহিনী, আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনকে যারা অবমাননা করবে, এই জমিনের মধ্যে আমরা এতটুকু নিরাপত্তা চাই। আমার ভাইয়েরা, আমরা এই দুনিয়া, এই বাংলার জমিনে অনেক মানুষের শাসন আমরা দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ শুনেছি, আমরা ফখরুদ্দিনের ভাষণ শুনেছি, সব কিছু ঘোরার দিন সব দেখাচ্ছে। এইবার আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম দেখতে চাই। আপনারা চান কি চান না? নারে তাকবীর। দেন আমরা যারা কোরআনের রাজ কায়েম করতে আল্লাহকে দেখান না, দোহা কিছুতে আল্লাহকে দেখাই দেন, সবাই হাত করে নারে তাকবীর।
আমরা সবাই কি কোরআনের রাজ কায়েম বাংলার জমিনে দেখতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলার জমিনকে টিকিয়ে রাখুক, কোরআনের জন্য কবুল করে নিক, সকলে আল্লাহুম্মা আমিন।